মন্ডল পুনরায় ফুটবে বিয়ের এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান সুন্দরী তুই রাখিস আমার জাতি মান তবে কি রেণুকার কোন বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোন বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধার্য জেনে নেব। ও সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্ররথের রূপ জড়িবন থেকে ওই ডাক্তার লক্ষ্মণের স্বরে রেণুকা যাসু, রেণুকা যাসু, আমি তাকে হত্যা করব। এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সুন্দর করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। কোথায় আমি তোমার আমি রেণুকাছি আমার ভাবতে অবাক লাগছে। রেণুকা তুমি না মণিপত্নী, তুমি মণিপত্নী নও। রেণুকা তুমি মণিপত্নী নও, তুমি নারী নামে আমি অন্য কোন কুকীর্তি করিনি গো, যাতে তোমার কি বললেন রেণুকা? মঙ্গল, তুই মঙ্গল মানে জানো রেণুকা, তুই মঙ্গল মানে বুঝো রেণুকা। তুমি সামান্য চিত্ররথের রূপ ওই ডাক্তার লক্ষ্মণের শুনে জানো রেণুকা, জানো আমি তোমার কি করবো? আমি তোমাকে নিজে হস্তে হত্যা করবো না। আমার ওই চার আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুমি আমাকে
পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমার জন্মদাতা পিতা, আমরা সত্তর পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম এ যদি শাস্ত্রবাণী হয়ে যাবে পিতা, তাহলে আমরা পিতা বলো আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের এই গর্ভধারিণী পাপ এই গর্ভে দাঁড়িয়ে পিতা, আমাদের তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা। তাই মা ধরণীকেই আমরা কেমন করে আমার পুত্র বল, ওরে আমার তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হতভাগিনী মাকে তোরা ওই আমার আদেশ করেছিলাম, আমি তোদের পিতা। ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর মরে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণী মায়ের জীবন রক্ষা করার জন্য আমরা আমার পুত্রগণ, তোরা লক্ষণের কথা তোরা উচ্চারণ করিস না বাবা, তোরা উচ্চারণ করিস না পুত্রগণ। তোরা আমায় ছেড়ে
আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ে পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা আজ মলিন বদন কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমায় পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রে শুনি পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিত পরবতম বাণী। এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা বলো কি অনুবাদ করছো? ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবতী করতে হবে। ওগুলি আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবতী না না পিতা, না তা হতে পারে না পিতা, তা হতে পারে না। তুমি আমার বলো পিতা বলো কি এমন কঠোর কাজ করতে হবে? পুত্র, তুমি যতক্ষণ আমার কাছে সত্যবতী করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবতী করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবতী করবো পিতা। সত্য সত্য সত্য। এবার বলো পিতা কি এমন আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি মার কাছে সত্যবতী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো পিতা, সে তো আমার গর্ভধারিণী মানই পুত্র, মানই সে নারী নামে, নারী নামে। পিতা ওগো আমার জন্মদাতা পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারিণী মা। তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুই আমার মা জননীকে তুই
পুত্র পরশুরাম, তুই চোখের জল মুছে ফেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করছো পরশুরাম যে তুমি তোমার আইবিত্রী আদেশ লঙ্ঘন করবে না পুত্র? না, তা তুমি করো না পুত্র। তুমি তোমার পিতৃ আদেশ পালন কর পুত্র। তোমার এই হতভাগী মাকে আমার গর্ভধারণী মা, তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা। আমি কেমন করে আমি আমার পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আমি তোমার কাজে আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন করবে ধারণ করে, তুমি আমায় বিল বিল করে বড় করে, আমি সেই নন করি মাকে আমি তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার ওই গর্ভধার মাকে তুমি হত্যা করে হত্যা করছো না? বলো নতুবা আমি তোমাকে অভিশাপ তুমি আমাকে দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুড়ে ছাই হয়ে। ওরে পুত্র পরশুরাম, আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারী মাকে কলঙ্কের যদি হত্যা না করো, তাহলে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ আমি করে পালন। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারী মাকে হত্যা করার আগে তোমার ওদের ওই 4 ভাইকে হত্যা করো। আমার জন্মদাতা পিতা, আমি তাই গর্ব পিতা, আমি তোমার জন্ম পিতা। শক্তি নবদন্ত্র সূর্য, শক্তি নবদারা, শক্তি নবদন্ত্র সূর্য, শক্তি নবদার দর্শন করে আমার মা বন্ধুরা, আমি একদিন পিতা আমি আমার তাই ভাইকে হত্যা করবো। আমি আমার গর্ভধারণী মাকে ওরে মায়ের কাপড় এই যাবর
তুমি শান্ত ও পুত্র। ওরে পুত্র পরশুরাম, তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সত্যই আগে পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হতে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান। তবে আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করব পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বর করো দান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই। আর এই যে আমার গর্ভধারণী মা, আমার গর্ভধারণী মা যেন পুনরায় জীবিত তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করবো।